সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, অবসরের নিয়ামত দান করেছেন। সুস্থ এবং অবসর রেখে আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য, আমাদেরকে তারপর ঘরে আসার জন্য তৌফিক দান করেছে। আমরা সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রাণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় হাজিরিন, মাহে রবিউল আউয়াল মাস, এই মাসে নবী আলাইহিস সালামের জন্মের মাসে আমরা পৃথিবীতে ইমানদারেরা, মুসলমানেরা নবী আলাইহিস সালামের সিরাত নিয়ে যে সময় আলোচনা করছেন, নবী আলাইহিস সালামের চারিত্রিক সৌন্দর্য নিয়ে যে সময় আলোচনা করছেন, এই সময় কিছু দুষ্ট লোক হয়তো নবী আলাইহিস সালামের ব্যাপারে কিছু অশিষ্ট অসুন্দর কথা বলেছেন। সেটা আমাদের দেশে নয়, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের ইমানদার শ্রেণীর তাওহীদি জনতা, রাসূলের প্রেমিক, রাসূলের প্রতি ভালোবাসা আছে এমন কিছু লোক আমার কাছে এসেছেন যে আমরা প্রতিবাদ করব, আমরা মিছিল করব, আমরা মহব্বত দেখাবো। আসলে বিষয়টা শুরুতে আমি এটা বলছি, আমাদের আলোচনা চলছিল শিরিক নিয়ে, কুফর নিয়ে। শিরিক এবং কুফর নিয়ে গত জুমাতে আমি আলোচনা করেছি। অবশ্যই সেটার অবশিষ্ট আলোচনা আজকে আমরা করব। এই বিষয়টা আমি পরিষ্কার করতে চাচ্ছি যারা আমার কাছে এসেছেন তাদের জ্ঞাতার্থে এবং আপনাদের জ্ঞাতার্থে। আমরা একটা ছোট্ট দেশ বাংলাদেশ, আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে আছি। এখানে যে যার ধর্ম পালন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। তো সুতরাং যারা যে দেশে আমার রাসূলের শানে খারাপ মন্তব্য করেছে, সে দেশের সরকারের উচিত হবে তাকে আইনের আওতায় আনা। যারা তাকে সমর্থন করেছে তাদেরকেও আইনের আওতায় আনা। যেহেতু আমাদের এদেশে আমরা সম্প্রীতির সাথে আছি, ইসলামের নীতি হচ্ছে ব্যক্তিগত অপরাধকে ব্যক্তিগতভাবে দেখতে হবে। ব্যক্তির অপরাধ ব্যক্তিকেই দোষারোপ করতে হবে। ব্যক্তির অপরাধের জন্য কোন সমষ্টিকে দোষারোপ করা যাবে না। কোন একজন আলেম একটা অপরাধ করেছে, এইটাকে নিয়ে আলেমদেরকে, আলেম সমাজকে নিয়ে গালি দেওয়া যাবে না। এজন্য আমরা ব্যক্তির অপরাধকে ব্যক্তিগতভাবে সমাধান করার জন্য আমরা জোর দাবি জানাবো। সাথে সাথে ওদেশের যে কোন নেতা, নেতৃস্থানীয় লোক যদি তার এই বক্তব্যকে সমর্থন করেন, তাকেও আমরা এই বিষয়ে সাবধান হওয়ার জন্য আমরা অনুরোধ করব। যদি নবী আলাইহিস সালামের এই বিষয়ে, আমাদের নবীর সম্মান হানিকর কোনো কথা কেউ বলে, তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। তাকে আমরা মন থেকে তো ঘৃণা করি, তাকে আইনের আওতায় আনার জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে দাবি জানাবো। কি বলেন, ঠিক কিনা? আর অন্য কোন দেশের কোন মানুষ যদি আমাদের নবীর সাথে বেয়াদবি করে, ওটার সাথে কি আমাদের এদেশের লোকেরা যতক্ষণ না সেটাকে সমর্থন করলো, ততক্ষণ তারা কোনোভাবে দোষী হতে পারে না। আমরা প্রায় সময় দেখি, যখন হিন্দুদের একটা বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, যখন এসে যায়, তখন কোনো না কোনো ভাবে একটা ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য একটা মহলের একটা চেষ্টা থাকে। তো এটা আমাদেরকে সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কোনো কারণেই যেন অন্যের অপরাধে, কোনো কারণেই নিরপরাধ কোনো মানুষের সাথে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয়, সেদিকে আমাদেরকে সতর্ক এবং সাবধান দৃষ্টি রাখতে হবে। আপনারা কি একমত আছেন? তো এই জন্য আমি সেই কথাটা বলে আমি শেষ করছি। প্রিয় হাজিরিন, আমরা যে কথাটা গত জুমাতেও আলোচনা করেছি, যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করাকেই কি বলে? শিরিক বলে। আর কুফর তো হচ্ছে সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার নাম।
আল্লাহ নাই, আল্লাহ নাই, আমরা এই এটা এমনি হয়েছে, জগৎটা এমনি সৃষ্টি হয়েছে, এটার কোনো স্রষ্টা নাই, এই ধরনের মানসিকতা পোষণ করাকে বলে কুফরি, অস্বীকার করা। কাফেরকে কাফের বলা হয় এই জন্য যে কাফের আল্লাহর অস্তিত্বকে সে অস্বীকার করে, ঢেকে দিতে চায়, এটা পারে না। তেমনি ভাবে আর বিশ্বাসীদের মধ্যে যারা আল্লাহ তাআলার শক্তিমত্তায়, আল্লাহ তাআলার ক্ষমতায় অন্য কাউকে অংশীদার করেন, তাদেরকে আমরা বলি মুশরিক। মুশরিকদের যে অপরাধ, এটা আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা শিরকের অপরাধ মাফ করেন না। এখন শিরকের অপরাধ মাফ করেন না কতক্ষণ পর্যন্ত? যেই শিরিকটা একজন মুশরিক, যে মূর্তি পূজারী, আমাদের ইসলাম ধর্ম আসার আগে, নবী আলাইহিস সালামের কাছে ওহী আসার আগে আরবের লোকেরা কি বিভিন্ন প্রকার মূর্তি উপাসনা করতো না? বিভিন্ন মূর্তির উপাসনা করত, বিভিন্ন প্রকারের। তাহলে তারাও এক প্রকারের মুশরিক ছিল। তাহলে তারা যখন ইসলাম আনয়ন করলো, ইসলাম ধর্মে যখন তারা দীক্ষিত হলো, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সাথে সাথে তাদের অপরাধ সমূহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা কোন শিরককে মাফ করবেন না? আপনি নিজে বিশ্বাসী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, আর কর্মের মধ্যে আপনি শিরকে লিপ্ত আছেন, বিশ্বাসের কোন অংশে শিরকে লিপ্ত আছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে রিজিক দেন, আমাদের রিজিক দাতাকে, আমাদেরকে বিভিন্ন প্রকার রোগ বলা অসুখ বিসুখ কে দেন? আবার অসুখ বিসুখ থেকে আমাদেরকে উদ্ধার করেন কে? আল্লাহ। আমাদের কল্যাণ অকল্যাণ এই সব কিছু একমাত্র কার হাতে নিহিত? আল্লাহর হাতে। কাউকে ধনী করা, ধনহীন করা, ধনীকে গরিব করা, গরিবকে ধনী করা, এটা একমাত্র কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। কাউকে সন্তানের পিতা বানানো অথবা কাউকে নিঃসন্তান রাখা, এটা একমাত্র কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এই ধরনের আল্লাহ তাআলার ক্ষমতাকে পৃথিবীর অন্য কোন মানুষ, অন্য কোন শক্তি, সৃষ্টি এরকম কোন ক্ষমতা রাখে, এই ধরনের বিশ্বাস পোষণ করাই হচ্ছে শিরক, সেটা যেই হোক। এজন্য খ্রিস্টানরা, আমি বলেছি খ্রিস্টানরাও মুশরিক, ইহুদিরাও মুশরিক, আর মক্কার যে কাফের যারা ছিল, তারা কাফের তো কিছু ছিল কাফের, কিছু ছিল মুশরিক। নবী আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছে তারাও ছিল মুশরিক। এমনি ভাবে মুশরিক যাদেরকে আমরা শরীক করি আল্লাহর সাথে, যাদেরকে আমরা যারা মুশরিক আর কি, যারা যে বিষয়গুলোকে আল্লাহর সাথে শিরিক করে, তারা কোনো ক্ষমতা রাখে না, কোনো কিছুরই ক্ষমতা রাখে না। বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা সাবায়ে উল্লেখ করেছেন, কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। নবী, আপনি তাদেরকে বলে দিন, যারা আল্লাহর পরিবর্তে অন্য ইলাহকে মানে, তারা আকাশে এবং পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নয়, এবং এই আকাশ এবং জমিনে কোনো অংশ তাদের কোনো অংশীদার নেই, এবং কেউ আল্লাহ তাআলার সহায়ক কোনো। আল্লাহ তাআলা যে কর্মবিধান করেন, আল্লাহ তাআলা যে কাজ করেন, এই কাজের মধ্যে আল্লাহ তাআলার কোনো শরীক আছে নাকি? আল্লাহ তাআলার কোনো ক্লান্তি আছে নাকি? আচ্ছা, মানুষ শরীক গ্রহণ করে কেন করে? ধরেন আপনি একজন দোকানদার তখনই শরীক গ্রহণ করে, একজন ব্যবসায়ী তখনই শরীক গ্রহণ করে যখন তার ব্যবসার পুঁজিতে সমস্যা হয় অথবা শ্রম দিতে সমস্যা হয়। আল্লাহ তাআলা তো হচ্ছেন মহান শক্তিশালী, শক্তির আধার, সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা কোনো ক্লান্তি বোধ করেন নাকি? কোনো অভাব বোধ করেন নাকি? আমরা আয়াতুল কুরসিতে যে বিষয়গুলো আমরা তেলাওয়াত করি, কি বলি?
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা ঘুম কিছুই আল্লাহকে স্পর্শ করে না। তাহলে আল্লাহ তাআলার সাথে শিরিক যাদেরকে করছেন, আল্লাহ কেন শিরিক নেবেন? শরীক কেন নেবেন? আল্লাহ তো মহান শক্তিশালী, আল্লাহ সর্বসর্বা। সুতরাং আল্লাহর সাথে কোন শরীকের কোন সম্পর্ক নেই। এবার আসেন, আমরা যে বিষয়গুলোকে যারা শরীক করে, ধরেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, বড় বড় গাছপালা, তারপরে বিভিন্ন প্রকারের মহান ব্যক্তিদের মূর্তি। মূর্তিটা তো শুধু এমনি মূর্তি আসে নাই, মূর্তির পিছনে একটা ইতিহাস কিন্তু আছে। সেই মহান ব্যক্তিদের যে মূর্তি যারা স্থাপন করেন এবং মূর্তিকে যারা উপাসনা করেন, তাদের জন্য কথা হচ্ছে এই সমস্ত মূর্তি এদেরকে পূজা করে এজন্য এরা আল্লাহর প্রিয় ভাজন ছিল। এদের স্মৃতিতে আমরা যদি এক ধরনের আনুগত্য করি, এদের আত্মায় শান্তি পাবে, এরা আমাদেরকে পরকাল আল্লাহর কাছে সুপারিশ করবে। বা মহান স্রষ্টা, একজন মহান স্রষ্টা আছেন, প্রত্যেক মুশরিক যারা, তারা কিন্তু এক স্রষ্টাতে স্বীকার করে। এজন্য এই সমস্ত মূর্তির যারা উপাসনা করে, এই সমস্ত মূর্তিরা এরা নিজেরাও সৃষ্টি, এরা নিজেদের জন্য কোনো কল্যাণ অকল্যাণের মালিক এরা নয়। এরা নিজেদের কোন প্রকার অকল্যাণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না। সুতরাং এরা তোমার উপাসনা যারা করছে, পূজারীদেরকে কিভাবে তারা রক্ষা করবে, এই বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছে। হাজারিন, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু'উ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউকিনুন। আচ্ছা, এবার আসেন, তাহলে এভাবে আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা, গায়েবের মালিক কে বলেন দেখি? গায়েবের একমাত্র মালিক কে? গায়েব মানে কি? যেটা সামনে আছে এটা কি গায়েব না হাজির? হাজির। যেটা আমাদের চোখের সামনে আসে, যেটা আমাদের দৃশ্যমান, এটা হচ্ছে হাজির। যেটা আমাদের অদৃশ্য, যেটা আমরা চোখে দেখি না, এটা হচ্ছে গায়েব। এভাবে গায়েবের একমাত্র মালিকানা কার? আল্লাহ। তো কোন সৃষ্টি যদি গায়েব জানে, এটা যদি কেউ বিশ্বাস করে, আল্লাহ একমাত্র স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে আমাদের একমাত্র স্রষ্টা। আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তিনি এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া যত কিছু আছে সব হচ্ছে গায়রুল্লাহ। একমাত্র যিনি আমাদের খালিক, যিনি আমাদের রাজিক, যিনি আমাদের সবকিছুর মালিক, তিনি হচ্ছেন আল্লাহ, আর বাকি সব হচ্ছে গায়রুল্লাহ। গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। এমনকি আল্লাহ ছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় রাসূল। পৃথিবীর দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে মর্যাদার মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের রাসূলও কি গায়েব জানতেন? যেখানে আমাদের রাসূল গায়েব জানতেন না, এটা আমার কথা নয়, আমাদের রাসূল যে গায়েব জানতেন না, এটার কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে এটা বয়ান আছে, বিভিন্ন আয়াতের মাধ্যমে এটার প্রমাণ আছে। রাসূল যদি গায়েব জানতেন, কোরআনে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সে আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ও রাসূল, আপনি বলেন লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দাররা, আমি আমার নিজের কল্যাণ অকল্যাণ আমি নিজে করতে পারি না। রাসূল নিজের কল্যাণ অকল্যাণের মালিক কি রাসূলের হাতে ছিল না আল্লাহর হাতে ছিল? তো যেখানে রাসূলের কল্যাণ অকল্যাণের দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে, সেখানে অন্য কোন সৃষ্টির কল্যাণ অকল্যাণ আর কারো কাছে থাকতে পারে না। কল্যাণ অকল্যাণ সবকিছু কার হাতে? আমাদের এটা বিশ্বাসের অংশ। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি
মিনাল্লাহি, তাকদীরের ভালো মন্দ একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য কোরআনের সাথে আমরা মিলিয়ে দেখি, ইল্লা মাশাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন যদি আমি কোন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, গায়েবের কোন জ্ঞান যদি আমার থাকতো, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি তাহলে বাসি বাসি ভালো কাজগুলো করতাম। কেউ যদি জানে আজকে বাজারে আসতে, নাউজুবিল্লাহ বলি, আগে আমরা নাউজুবিল্লাহ বলি, কেউ যদি জেনে যায় আজকে বাজারে আসতে তার অ্যাক্সিডেন্ট হবে, সে অ্যাক্সিডেন্টে মারা যাবে, এটা জানে। আচ্ছা বলেন দেখি, তাকে কয়টা শিকল দিয়ে বান্দা বাজারে আনা যাবে? যাবে? যাবে না। এটা এটা আল্লাহ তাআলা এটাকে অদৃশ্য রেখেছে। রাসূল বলেন আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাইলে কল্যাণকর কাজগুলোই বেশি বেশি করতাম। ওমা মাসানিয়াস সু, আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো। তাহলে গায়েবের একমাত্র মালিক কে? এবার বুঝি ওই তাদের ফিসাবও কিছু গায়েব জানে কেন? রাসূল জানে না। আর কারণ এভাবে চোখ চোখ বন্ধ করি, আম করি, তারপরে হ্যাঁ তোমার তো এই হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এ ধরনের কোন বিশ্বাস টিশ্বাস কি আমাদের আছে? এ ধরনের বিশ্বাস পোষণ করাটা এটা ঈমান পরিপন্থী, এটা শিরিক, এটা আল্লাহর ক্ষমতার মধ্যে শিরিক। এটা একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার জাতের সাথে যেরকম কোন শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার ক্ষমতার সাথেও কোনো প্রকারের শিরিক করা যাবে না। জাত এবং ক্ষমতা আল্লাহ তাআলার রুবুবিয়্যাত এবং আল্লাহ তাআলার উলুহিয়্যাত, ইলাহ হিসাবে, রব হিসাবে সর্বপ্রকার যত বিষয়ে আল্লাহর ক্ষমতা আছে, সেটা একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন দেখি, আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক দেন। এবার বলেন দেখি, আপনি যদি আপনার এই যে হাঁস মুরগ পালন করেন, কেমন আপনি কোন পশু পালন করেন, এই পশুগুলাতে তো আপনি নিজ হাতে খাওয়ালেন। এখন আপনি বলেন যে আমি তো এদেরকে দিলাম, দানা পানি দিলাম, তারপরে না এরা খেলো, আমি না এদেরকে রিজিক দিলাম, এই ধরনের যুক্তি করার কোন সুযোগ আছে? আচ্ছা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি কোন প্রকারের মাধ্যম ছাড়া, কোন প্রকার ওয়াসিলা ছাড়া, কোন প্রকারের পূর্বের পরিকল্পনা ছাড়া যিনি সমস্ত সৃষ্টি জীবকে লালন পালন করতে পারেন, খাওয়াতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি যে ওই যে আপনার পশুগুলোকে রিজিক দিলেন, আপনি ওই রিজিকের কি দিলেন? কয়েকটা ভাত দিলেন অথবা ধান দিলেন। এই ধানের মধ্যে আপনি কয়টা ধান উৎপাদন করেছেন? আপনি ধান উৎপাদনের কোন ক্ষমতা রাখেন? কোন ধান উৎপাদনের কোন ক্ষমতা কি কোন সৃষ্টি রাখে? বাদ দেন, দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণীকে একত্র করে বলেন দেখি, একটা ধান সৃষ্টি করে দিতে পারবে? পারবে না। আপনি ধানের চারা বপন করতে পারেন, আপনি ধান খেতে নিড়ানি দিতে পারেন, সার দিতে পারেন, কিন্তু ওই ধান গাছের মধ্যে ধান জন্মানোর একমাত্র মালিক কে? এটাই হচ্ছে বিশ্বাস আমাদের। এখানে ধান খেতে তাবিজ দিলে পরে ধান ভালো হবে, এ ধরনের বিশ্বাস টিশ্বাস কারো আছে নাকি? ওই কোনার মধ্যে এই তাবিজটা অনুভূতির থেকে লিখে দিলে সেখানে এই দূরে ধান কাটবে না, এই ধরনের বিশ্বাস আছে? এ ধরনের বিশ্বাস টিশ্বাস পোষণ করবেন না। সুতরাং এই আমি যে কথাটা বলছিলাম, যে সমস্ত আপনি খুঁজে খুঁজে দেখেন, আপনি হয়তো বা কোন শক্তিকে ভিন্ন শক্তিতে রূপান্তর করেছেন, কোন একটা সম্পদকে ভিন্ন সম্পদে রূপান্তর করেছেন, আপনি সেখানে রূপান্তর করেছেন। আপনি কোন জিনিসের মালিক নয়, সব জিনিসের একমাত্র মালিক কে? এই ক্ষমতাটুকু রাখতে হবে, এই বিশ্বাসটুকু রাখতে হবে। তাই আমাদের এই বিশ্বাস রেখে আমরা ধরেন আল্লাহর ওলি যারা, আল্লাহ তাআলাকে যারা আল্লাহর বেলায়েত হাসিল করেছেন, তাদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা ভক্তি আলাদাভাবে থাকবে। কিন্তু বেলায়েতের আল্লাহর ওলি হওয়ার লাইসেন্স যারা ধারণ করেছেন, যারা এটাকে একটা বাজারজাত করেছেন, আমি বড় ওলি, ওলি কামেল,
আরে ভাই, আল্লাহর ওলি যে হবে, আল্লাহর বন্ধু যে হবে, সে নিজেকে অনেক লুকিয়ে ফেলবে, সে নিজেকে একদম ছোট করে ফেলবে, সে কখনো সাইনবোর্ড লাগাবে না ফিরে কামেল ওলি হাক্কানি। এই ধরনের কথা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনি সুবিধা না। আচ্ছা, বড় বড় ডাক্তার যারা খুব এমবিবিএস বড় বড় ডাক্তার, এরা কথা বেশি বলে না কম বলে? বলেন দেখি। কম বলে। আর আমাদের বাজারে ডাক্তার আইয়ে না, ওরা কম বলে না বেশি বলে? ওই ডাক্তার যারা, তাদের ওষুধ খাইলে এমন কোন রোগ নাই যে রোগ সারে না। আর বড় ডাক্তার যারা, তারা কি বেশি ওষুধ দেয় না কম ওষুধ দেয়? বেশি কথা বলে না কম কথা বলে? এটা বুঝে নেবেন। যারা প্রকৃত ওলি তারা নিজেকে চুপিয়ে রাখে, তারা নিজেকে গোপন করে রাখে। যারা ওলি নয় তারা নিজেকে প্রকাশ করে। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার খানকা নিয়ে বসতে হয় না, আপনার গদি নিয়ে বসতে হয় না। একজন রিক্সা চালক, একজন প্রকৃত শ্রমিক, একজন পরিশ্রমী লোক, হালাল খোর, যিনি হালাল রুজি অন্বেষণ করেন, হারাম থেকে নিজেকে পরিহার করার চেষ্টা করেন, হালাল হারাম বেঁচে চলেন, হোক না তিনি ছেঁড়া জামা, হোক না তার লুঙ্গিটা নোংরা, তিনি ওলি হতে বুঝি খুব অসুবিধা হয়ে যাবে, নাকি বলেন? আচ্ছা, আল্লাহ বুঝি এই এটারে কি বলে না, স্বজন প্রীতি, বা আল্লাহ বুঝি এই ধরনের কাজ করেন? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য আমার মতো বড় সুন্দর জামা আর জুব্বা পরার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইখলাস, সেটা হচ্ছে শিরিক মুক্ত বিশ্বাস, বিদআত মুক্ত আমল, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। পরিপূর্ণ আস্থা বিশ্বাস হলে আপনার একজন সাধারণ মানুষ ওলি পড়ে আছে আপনার বাড়ির কাছে, আপনি সেটা দেখেন না, আপনি ওলি খোঁজার জন্য শহরে শহরে ঘুরেন। এই ধরনের কাজ করবেন না। ওলি আপনার ভিতর থেকে খোঁজেন, আপনি নিজে ওলি হয়ে যান, আবার ওলি হয়ে সাইনবোর্ড লাগাইেন না। এজন্য কোন সম্পদের জন্য, কোন সন্তানের জন্য, কোন বিপদ মুক্তির জন্য আমরা কার কাছে ধর্ণা দিতে হবে বলেন? আল্লাহর কাছে। আমরা বিপদ মুক্তির জন্য কোন দরবারে, কোন মাজারে, কোন মৃত ব্যক্তির কাছে কি ধর্ণা দেব? ভাই বিশ্বাস করেন, মৃত ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিক, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা মনে করি আপনি ভালো মানুষ ছিলেন, আপনার জীবদ্দশা, আপনার ইতিহাস আমরা জানি, আপনি ভালোভাবে সুন্দরভাবে জীবন যাপন করেছেন, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছেন? যেখানে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, যেখানে আশারায়ে মুবাশশিরিন যারা ছিলেন, যাদেরকে জান্নাতের শুভ সংবাদ আল্লাহ তাআলা পৃথিবী থেকে আল্লাহ রাসূলের মাধ্যমে দিয়ে দিয়েছেন, তারা তটস্থ ছিলেন, তারা ইন্তজারের মধ্যে ছিলেন তাদের সাথে আল্লাহ কি আচরণ করবে। সেখানে আমি আপনি, আমাদের দুনিয়ার অন্য এই যুগের, এটা তো ফিতনার যুগ, এই যুগের লোকদের কি অবস্থা হবে সেটা কোনো গ্যারান্টি দেওয়া যায়? তো সুতরাং আমরা মনে করি যে অমুক তিনি জীবদ্দশাতে সুন্দর জীবন যাপন করেছেন, আশা করি আল্লাহ পাক মৃত্যুর পরে তার সাথে ভালো আচরণ করবেন, আমরা তার জন্য দোয়া করব। আর তিনি যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে থাকেন, তার রুহানি বরকত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, এটা হয়তো আমরা কামনা করতে পারি যে আল্লাহ, আমি অমুকের সাথে বন্ধুত্ব রেখেছি দুনিয়ার জীবনে আমি অমুকের সাথে ভালো ভাব রেখেছি, আল্লাহ উনি যদি ভালো হন, উনি যদি নাজাত পেয়ে যান, ওনার মাধ্যমে হয়তো উনি সুপারিশ করতে পারেন। বলেন না, আপনারাই তো বলেন, আমরা ভয় নাই, আলেমদের সাথে আমাদের সম্পর্ক আছে, আলেম অমুক, আলেম আমার অমুক, অমুক হাফেজ আমার অমুক, হুজুর হাঞ্জাবির কোন আশায় ধরিয়ে এলাম। হাসরের মাঠে কেউ পাঞ্জাবি পরে থাকবে না, এটা খেয়াল রাখিবে। হাসরের মাঠে কেউ পাঞ্জাবি পরে থাকবে? উলঙ্গ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান করে থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন রাসূল বললেন সবাই উলঙ্গ উঠবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা, নারী পুরুষ কি বলেন, সবাই উলঙ্গ থাকবে, ঘটনাটা কিরকম হইব? আয়েশাকে রাসূল বললেন, ও আয়েশা, তুমি যেটা চিন্তা করতেছো বিষয়টা এরকম না, কে উলঙ্গ আর কে কাপড়ওয়ালা ওটা দেখার মতো সুযোগ, ওটা দেখার মতো ফুরসত মানুষ পাবে না, সবাই শুধু উপর দিকে তাকিয়ে থাকবে। তো হাজিরিন, আমি যে কথাটা বলছিলাম, আমরা আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ আমরা নবী মুহাম্মদের উম্মত, আলহামদুলিল্লাহ আমরা খায়র উম্মত।
আমাদের কর্মগুলো যেন খায়ের হয়, আমাদের বিশ্বাসগুলো যেন খায়ের হয়, আমাদের দৈনন্দিন আচরণগুলো যেন খায়ের হয়, আমাদের ইমানের সাথে যেন কোনো শিরিক মিশ্রিত না থাকে, আমাদের আমলের সাথে যেন কোনো বিদআত মিশ্রিত না থাকে, আমরা যেন মুনাফিকি কোনো আচরণ না করি। আমাদের এই কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা প্রকৃত যদি ইমানদার হই তাহলে আমাদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের ভয় নাই। আপনি ওলি হতে অসুবিধা কি? আপনি নিজে ওলি হয়ে যান, আপনি নির্ভয় হয়ে যান। আমরা কি সবাই আল্লাহর ওলি হতে রাজি নাই? কি বলেন আপনি? আমি ওলি হতে রাজি আছি কিনা? নাকি ওলি এক গ্রুপকে দিয়ে দিছি আমরা তো ওলি হয়ে যাব? আরে ভাই, আপনি ওলি হন, ওলি তো আপনি, আপনি ওলি। কিভাবে আমরা ওলি? আমরা ওলি হচ্ছে ওভাবে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা কুল ইন কুনতুম আল্লাহকে ভালোবাসো, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কিনা? তাহলে কাজ হচ্ছে ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তা আল্লাহ ভালোবাসলে আপনি ওলি হবেন না? ওলি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, সকলে যার যার অবস্থান থেকে নিজের কর্মটা, ফরজগুলো যেন না ছাড়ি এবং কোন প্রকারের হারামের সাথে নিজেকে যেন আমরা জড়িত না করি, কারো অন্যায়ভাবে কারো প্রতি যেন জুলুমের মধ্যে আমরা অংশগ্রহণ না করি, তাহলে আপনি ওলি হয়ে যাবেন। কোনো অসুবিধা নাই। ওলি হওয়ার জন্য আপনাকে বড় জুব্বা করতে হবে না, বড় পাগড়ি করতে হবে না। আমরা কি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? জি, প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর সাথে আমাদের কানেকশন যদি লাগাইতে পারি তাহলে আমরা আল্লাহর সাথে আমাদের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আর আল্লাহর ওলি হয়ে পরে আমাদের পরকালে কোনো ভয় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।